দেখুন, যে কোনো মোটরসাইকেল স্লো আরপিএম স্টার্টে থাকার কারণ মেইন সমস্যা হচ্ছে কার্বোরেটরের কারণে হয়। যে স্লো আরপিএমে থাকতে চায় না, অনেক সময় ধাক্কা দিয়ে দিয়ে একটু পরে বন্ধ হয়ে যায় বা চলতে চলতে হঠাৎ অফ হয়ে যায়, সেটা কিন্তু কার্বোরেটরে ময়লার কারণে হয়। দেখুন, এইটা কিন্তু খোলা হয়েছে সেই কারণেই, ভিতরে দেখুন প্রচুর ময়লা। তবে হ্যাঁ, এখানে ক্লিন করার সময় অনেক সময় মেকানিক ভাইরা বুঝতে পারে না, বা নতুন বাইক মেকানিক ভাইরা বুঝতে পারে না যে ক্লিন করার সময় কোন জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এইখানে সব কিছু তো ক্লিন করবেন, সেটা তো আসেই, সব কিছু এটু যেভাবে নর্মালি ক্লিন করেন সেভাবে করতে হবে। তবে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে চোখ যে আছে না, এই যে চোখটা, এই যে অটো চোখ, যে চোখটা কাজ করে, এই যে দেখুন, হ্যাঁ, এই যে চোখটা, এই চোখের এইটার এইখানে এই দিক দিয়ে কিন্তু হাওয়া যাওয়ার একটা লাইন আছে, সেই লাইন হচ্ছে এই যে দেখুন, এইখানে একটু খেয়াল করুন, এই যে এইখানে দুইটা হোল, নিচে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে এই পুস্টারটাকে আপ ডাউন করে, এই যে পিস্টন পুস্টার আপ ডাউন করার জন্য এই উপরের দুইটা হোল দেওয়া হয়েছে। বিশ্বাস না হলে খুলে চেক করে দেখবেন। আর এই যে নিচের দুইটা হোল দেওয়া আছে, এইখানে একটা হচ্ছে স্লো আরপিএম এর সরাসরি হাওয়া যায়, যে স্লো আরপিএম যখন বাইকটা থাকে সরাসরি এখান থেকে হাওয়া গিয়ে স্লো জেটের থেকে পেট্রোল এবং হাওয়া, যেটা এয়ার মিক্সার স্ক্রু দিয়ে আমরা মিক্স করি, হ্যাঁ, এয়ার মিক্সার স্ক্রু যেটা, এই যে দেখুন, এয়ার মিক্সার স্ক্রু যেটা, এই যে এইটা মিক্স করি আমরা এখান থেকে, যখন মিক্স করি, তো যখন আপনারা কার্বোরেটর ওয়াশ করবেন, ক্লিন করবেন, ভালো পারফরমেন্স কার্বোরেটর থেকে পাওয়ার জন্যে যেটা করবেন, এটা মস্কারি বা অবহেলাভাবে দেখবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। একবার করে দেখলে আপনি রেজাল্ট ভালো পাবেন। এই দুইটা হোল থেকে তেল দিয়ে, হাই প্রেসারে হাওয়া দিয়ে তেল দিয়ে, এই দুইটা হোল থেকে প্রেসারে তেল দিবেন, তখন দেখবেন, এবং এইখান থেকে দেখবেন যে যখন আপনি টপ খুলবেন, স্লো জেট থেকে হাওয়া বের হবে, তেল বের হবে। এবং পাশাপাশি এই যে এয়ার মিক্সার স্ক্রু যেটা আছে, আমরা বলে থাকি, এই যে এখানে এই এয়ার মিক্সার স্ক্রুটাকেও খুলে নেবেন, 100% এটাকে খুলে কমপ্লিট বের করে নেবেন। ভিতরে সিল থাকে, ওয়াশার থাকে, স্প্রিং থাকে, সেগুলোকে আলাদা করে রেখে এটাকে খুলে ভালোভাবে এই দিক থেকে, এই হোল থেকে হাওয়া দিয়ে, প্রেসারে হাওয়া দিয়ে পরিষ্কার করবেন। তাহলে স্লো আরপিএম এর যে প্রবলেমটা সেটা সমাধান হয়ে যাবে, এবং বাইকের পারফরমেন্স এবং মাইলেজও 100% আপনি বেশি পাবেন, বেশি আনতে পারবেন, টিউনিং করে সেট আপ করতে পারবেন মেকানিক ভাইরা। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এই দুইটা হলে ভালোভাবে তেল দিয়ে পরিষ্কার করবেন, স্লো জেট দিয়েও বের হবে। স্লো জেট চাপ দিয়ে ধরে রেখে এখান থেকে দেখবেন যে হাওয়া এবং তেল বের হবে, এটাকে খুলে ফেলবেন। তবে ওয়াশার এবং সিল এগুলো খুব সাবধানে আপনাকে চেক করে রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।